নমস্কার বন্ধুরা, কাকলির পঞ্চব্যঞ্জনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি একটু অন্যরকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এখন যে সময়টা যাচ্ছে আপনারা তো দেখতেই পাচ্ছেন চারিদিকে যা ঝালমুড়ি কাণ্ড হচ্ছে। তো আমি ভাবলাম সেই রকমই একটা অন্য স্বাদের ঝালমুড়ি রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। তো ঝালমুড়িটা বানানোর জন্য দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি ধনেপাতা কুচি, নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়ে নিয়েছি বড় দুটো কাঁচা লঙ্কা কুচি করে, একটা ছোট সাইজের শসা কুচি করে নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি অর্ধ পাকা যে আম হয় না, সেই আম আমি একটু গ্রেট করে নিয়েছি। তো চলুন ঝালমুড়িটা শুরু করি। প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি, বাটিটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে টমেটো কুচিটা, দিয়ে দিচ্ছি শসা কুচিটা, এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা, দিয়ে দিলাম গ্রেট করা আমটা, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচিটা, এবার দিয়ে দিচ্ছি এক বাটি সিদ্ধ ছোলা। আমি এখানে ছোলাটা কাঁচা নয়, সিদ্ধ ছোলা ব্যবহার করছি। ঝালমুড়িতে আমার মনে হয় ছোলাটা একটু সিদ্ধ করে দিলে খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি ছোলাটা, দিয়ে দিচ্ছি অল্প চিনেবাদাম, ভাজা চিনেবাদাম, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সেও, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ঝাল চানাচুর। এবার দিয়ে দিচ্ছি এক চামচের একটু কম ভাজা মশলা। এখানে আছে ধনে আর জিরে এক জায়গায় ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে চিলি ফ্লেক্স। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম লবণ। এবার দিয়ে দিলাম পাতিলেবুর রস। বন্ধুরা, আমি এই ঝালমুড়িটায় কিন্তু আজকে তেঁতুলের জল ব্যবহার করছি না, যেহেতু আমি আম গ্রেট করে দিয়েছি আর পাতিলেবুর রস দিচ্ছি, ওই জন্য আমি তেঁতুল ব্যবহার করলাম না। একটা পাতিলেবু গোটা রস আমি দিয়ে দিলাম। এবার আমি সমস্ত কিছু চামচ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, একবার এই অর্ধপাকা আম গ্রেট করে ঝালমুড়িতে দিয়ে আপনারা খেয়ে দেখবেন, খুব সুন্দর হয় খেতে। সব কিছু আমার মাখানো হয়ে গেছে। এবার আমি আরেকটা বড় স্টিলের গামলা নিয়ে নিয়েছি। ঝালমুড়ি তো ছোট জায়গায় মাখলে হবে না, ওই জন্য বড় একটা গামলা নিয়ে নিয়েছি। এবার আমি নিয়ে নিচ্ছি এই বাটিটা মেপে মুড়ি। আড়াইশো গ্রাম মুড়ি নিয়ে নিয়েছি। এবার আমি মুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি সব কিছু, যে চানার মতো মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এবার সব কিছু ভালো করে মাখিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি আরেকটা জিনিস। দেখুন এখানে আমি কিছু কুরকুরে নিয়ে নিয়েছি, সেইটা কাঁচি দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটাই এবার দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু দিলে খুব ভালো লাগে খেতে। আমরা তো বাজার থেকে সবসময় ঝালমুড়ি কিনে খাই,
একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন, খুব সুন্দর হয় খেতে। কুরকুরেটা দিয়েও একটু ভালো করে নেড়ে নিচ্ছি চামচ দিয়ে। সবশেষে আরেকবার দিয়ে দিচ্ছি ভাজা মশলা। ভাজা মশলাটা দিয়েও আর একটু নেড়ে নিচ্ছি। বন্ধুরা, আমার এই ঝালমুড়ির ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। লাইক ও শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধু যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী সময় আমি নতুন কোনো রেসিপির ভিডিও দিলে সেই আপডেট খুব সহজেই বা সবার প্রথমেই আপনার কাছে পৌঁছে যেতে পারে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ঝালমুড়িটা আমার পুরো রেডি হয়ে গেল। কি বন্ধুরা, দোকান দোকান ফিল হচ্ছে তো? মনে হচ্ছে যেন দোকানে ঝালমুড়ি। দোকানে এইভাবেই দেয়, দেখুন। একটা ঠোঙায় আমার ভরা হয়ে গেল। আরেকটা ঠোঙায় নিয়ে নিচ্ছি। আরো কিছু দেখা দেখা